যখন কিছু চাইতে মনে চায় চাইবা কার কাছে? যখন সাহায্যের দরকার হয় সাহায্য চাইবা কার কাছে? বিপদে পড়লে শেয়ার করবা কার কাছে? এজন্য বিপদে পড়েছেন চাইবেন কার কাছে? ছেলে হয় না চাইবেন কার কাছে? খাজা বাবার কাছে চাওয়া যাবে না তো? কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। বলে না এগুলা? এগুলো বলা যাবে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? ইন্টেলেক্ট খাটান, আকল খাটান, কমন সেন্সকে খাটান। এই যে বলা হয় খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, ভুয়া কথা। আল্লাহর অলির কাছে চাওয়া শিরক বেদাত, কয় না? পীরের দরবারে মাজারে গিয়ে কিছু চাবেন শিরক হবে, বেদাত হবে। আল্লাহর কাছে চাইবেন, কিন্তু হেরা বাসের মধ্যে মানুষের কাছে টাকা চায়। আসসালামু আলাইকুম, আমাদের মাদ্রাসার জন্য কিছু দেন। এই যে দেখেন আল্লাহর ঘর মসজিদ হচ্ছে, কিছু দেন। এই যে এখানে এতিমখানা, কোরআনের পাখিরা খাবে, কিছু দেন। তো মানুষের কাছে চাওয়া শিরক না? যদি পীরের কাছে চাওয়া শিরক হয়, তো ওরা টাকা আল্লাহর কাছে চায় না কে? ওরা মানুষের কাছে চায় কে? এই মানুষ জানে না এটা কি হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, নাস্তিক না নাস্তিক, সবার কাছে তো চাই ফেলেছে। লাস্টে দেখে হাতে পরে না রুমাল বিছাই লয়, রুমাল যখন দেখা যায় না মাইক লাগায় লয়, মাইকেও যখন দাঁড়ায় না তখন রুডে এরকম করে খারায়, পারলে শীতই হইয়া পড়ে। কিরে কি হিগাস? তোরা চাইলে জায়েজ, জাকাতের টাকা কিনা হনে মসজিদ মাদ্রাসায় ঢুকতাছে, অথচ আল্লাহ কইছে মানুষকে সাহায্য করার জন্য। মানুষ ছাড়া অন্য কোথাও সম্পদ দেওয়ার হুকুমই নাই। আর কোরআন মানে এই মেয়েরা যে জাল হাদিস বানায় প্রচার করবার লইছে, কোরআনে 177 নম্বর আয়াতে কইছে আল্লাহর মহব্বতে তুমি তোমার মালকে দান করো 6টা স্থানে। কোথায়? যে অসুস্থ তারে দাও, মুসাফিরে দাও, যে সাহায্য প্রার্থী তারে দাও। এইভাবে 6টা স্থান উল্লেখ করে দিছে সূরা বাকারার 177 নম্বর আয়াত পড়ুক। মসজিদ মাদ্রাসা এতিমখানায় তো আল্লাহ দিবার কয় নাই। এহেনে যায় এখন মানুষ সব ঢুকছে।